আমরা পুর নগরোন্নয়ন দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রীমতী অগ্নিমিত্রা পালকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাইকে নমস্কার জানাই এবং আজকে স্বচ্ছতা সে স্বাগত আমাদের এই যে অভিযান তাতে উপস্থিত রয়েছেন আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। তাকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই আজকে আমাদের কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে এই যে আমাদের যে কর্মসূচি তার উদ্বোধন করার জন্য। মঞ্চে রয়েছেন সম্মানীয় মন্ত্রী শ্রী তাপস রায় মহাশয়, সম্মানীয় মন্ত্রী ডক্টর ইন্দ্রনীল খান, সম্মানীয় মন্ত্রী শ্রীমতী পূর্ণিমা চক্রবর্তী মহাশয়া এবং রয়েছেন সম্মানীয় বিভিন্ন বিধায়ক, কাউন্সিলর, সাংসদ এবং আমার সামনে উপস্থিত আমার সমস্ত যারা সাধারণ মানুষ এখানে উপস্থিত রয়েছেন সম্মানীয় স্মিতা পান্ডেজি, রয়েছেন সম্মানীয় খলিল সাহেব, রয়েছেন সম্মানীয় অজয় নন্দজি, সিপি কলকাতা। আন্তর্জাতিক যোগ দিবস 2026 উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের নগরোন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তর 15 জুন থেকে 20 জুন 2026 পর্যন্ত রাজ্যের সকল পৌরসভা ও পৌর নিগমগুলিতে স্বচ্ছতা সে স্বাগত নামে এক সপ্তাহব্যাপী নিবিড় পরিচ্ছন্নতা ও সবুজায়ন অভিযান শুরু করেছে। এই অভিযানের লক্ষ্য হল নিবিড় পরিচ্ছন্নতা কার্যক্রম, পরিবেশ সংরক্ষণমূলক উদ্যোগ এবং নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আরও পরিচ্ছন্ন, সবুজ ও স্বাস্থ্যকর শহর গড়ে তোলা। রাজ্যের বিভিন্ন পৌরসভা ও পৌর নিগম নিম্নলিখিত কর্মসূচি অনুসারে বিশেষ কার্যক্রম গ্রহণ করবে। অভিযানের প্রথম দিনে মানে আজকে 15 জুন 2026 রাস্তা ও অন্যান্য আবর্জনা জমার স্থানগুলির নিবিড় পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি গ্রহণ করা হবে। এর অন্তর্ভুক্ত থাকবে রাস্তার ধারের এলাকা, মোড়, উন্মুক্ত আবর্জনা ফেলার স্থান, বাসস্ট্যান্ড ইত্যাদি। 16 জুন 2026 বাজার ও ধর্মীয় স্থানগুলির আশেপাশে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে। 17 জুন 2026 নির্বাচিত আইসিডিএস কেন্দ্র, বিদ্যালয় ও মহাবিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রম আয়োজিত হবে। 18 জুন 2026 আবর্জনাযুক্ত ফাঁকা জমি পরিষ্কার করার কর্মসূচি গ্রহণ করা হবে। 19 জুন পুকুর, খাল এবং অন্যান্য জলাশয় থেকে ভাসমান ও জমে থাকা আবর্জনা অপসারণ করে জলাশয় পরিষ্কার করার কর্মসূচি গ্রহণ করা হবে এবং অভিযানের শেষ দিন 20 জুন স্বনির্ভর গোষ্ঠী মানে সেলফ হেল্প গ্রুপ এবং স্থানীয় নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হবে, যা পরিবেশ সংরক্ষণ ও দীর্ঘমেয়াদী সবুজায়নের লক্ষ্যকে আরও শক্তিশালী করবে। স্বচ্ছতা থেকে স্বাগতম বা স্বচ্ছতা সে স্বাগত অভিযানের মাধ্যমে রাজ্য সরকার পরিচ্ছন্ন, সবুজ ও পরিবেশ বান্ধব নগরাঞ্চল গড়ে তোলার লক্ষ্যে অঙ্গীকারবদ্ধ এবং আজকে মাননীয় মুখ্যমন্ত্রী